রাজধানীর ধানমন্ডিতে জামায়াত ইসলামের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সন্ধ্যায় জামায়াতের এই আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ সাংগঠনিক বই, ১১টি বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত ৩ জামায়াত নেতার দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলনে জামায়াত যে সহিংসতা ঘটিয়েছে তার পরিকল্পনা এই আস্তানা থেকেই হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, অভিযানের খবর পেয়ে আস্তানায় থাকা জামায়াতের বাকি সদস্যরা গোপন দরজা দিয়ে পালিয়ে যান। এদিকে ডিএমপি জানিয়েছে, চলমান সহিংসতায় ঢাকায় ২০৯টি মামলা হয়েছে। ঢাকাসহ সারা দেশে গ্রেফতার হয়েছে ৬,০০০-এর বেশি মানুষ। এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল, চাপাতি, ছুরি, লাঠিসোঁটা, এরকম বেশ কিছু চাপাতি এবং দেশীয় অস্ত্র আমরা এই আস্তানায় পেয়েছি। পাশাপাশি ১১টি শক্তিশালী হাত বোমা এই আস্তানায়, আপনারা জানেন, আমরা আমাদের বোম ডিসপোজাল টিম সুইপিং করে সেটা উদ্ধার করেছে এবং তাদের তথ্য মতে এটা খুবই শক্তিশালী বোমা। হয়তো তারা এরকম আরও হাত বোমা তারা ব্যবহার করেছে এই নাশকতার, আপনারা জানেন, এবং তারই একটি অংশ হয়তো এখানে তাদের থেকে গিয়েছে, এটা আমরা ধারণা করছি। এবং জামাত ইসলামের ব্যাপক ডকুমেন্টস, যেটা আমাদের সামনের অভিযানে অনেক বেশি কাজে দিবে, সেই অনেক দলিল দস্তাবেজ আমরা এখান থেকে উদ্ধার করেছি।